বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের জন্য চারদিক থেকে হাজার হাজার কোটি টাকার প্রস্তাব। কত টাকা লাগবে? হাজার কোটি। পদ্মা সেতু বানাইতে যে কয় টাকা খরচ হয়েছে এই কয় টাকা লাগবে আপনাদের? সবসময় হেলিকপ্টারে চড়তে চান? যা লাগবে দিয়ে দেব। 5 আগস্টের পর থেকে বিভিন্ন ধনকুবেররা জামাতের সাথে 5 মিনিট 2 মিনিট 1 কাপ চা খাওয়ার সময় চেয়েছে, যা লাগবে দিয়ে দিয়েছে। বস্তা বস্তা টাকা, আনলিমিটেড টাকা। আমিরে জামাত নিজে কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর রোকন সম্মেলনে। কিন্তু জামাত অনেক যাচাই বাছাই করেছে, দেখলো যে না, এদের টাকা বৈধ নয়, এদের উদ্দেশ্য খারাপ, এরা ফ্যাসিস্টদের উচ্ছিষ্টভোগী বা সেই ফ্যাসিবাদের আমলে অবৈধ ব্যবসা করে হাসিনার সুযোগ সুবিধা নিয়ে টাকা কামিয়েছে। এখন তারা নিজেরা বাঁচার জন্য জামাতকে টাকা পয়সা দিয়ে হাতে রাখতে চায়। হোয়াট এভার, যে কারণেই হোক না কেন, বৈধ অবৈধ যে কারণেই হোক না কেন, কোন একটা সংগঠনকে ব্যবসায়ীরা 2-4 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা কখন দিতে চায়, ইনভেস্ট করতে চায় কখন? যখন তারা নিশ্চিত থাকে কিংবা আলামত পায়, ইঙ্গিত পায় যে না, এরা ক্ষমতায় আসবে এবং এরা আমাকে রক্ষা করতে পারবে। এখন জামাত টাকা নিলে সেটা সমালোচনা করতাম, যেহেতু টাকা নেয়নি কিন্তু প্রস্তাব পেয়েছে। এই প্রস্তাব পাওয়াটা প্রমাণ করে যে না, জামাত ক্ষমতার কাছাকাছি এসে গেছে, ক্ষমতার দ্বার প্রান্তে। ব্যবসায়ীদের মধ্যে, এলিট ক্লাসের মধ্যে পারসেপশন তৈরি হয়ে গেছে যে জামাত ক্যান কাম ইনটু পাওয়ার, অতএব তাদের কাছাকাছি যাওয়া যায়। জামাত গত 83 বছরে ওরকম ধনকুবের, ক্রিকেটার, সিনেমা অ্যাক্টিভিস্ট, নায়ক নায়িকা, শহরে মধ্যবিত্ত, শহরে উচ্চবিত্ত, এদেরকে টাচ করতে পারেনি, এদের হৃদয়ে ঢুকতে পারেনি, বা জামাত ক্ষমতা আসবে, আসা সম্ভব, এই পারসেপশন এদের মধ্যে তৈরি করতে পারেনি। কিন্তু এবার তৈরি হয়েছে। নায়ক নায়িকাদের মধ্যেও আলোচনা যে জামাত ক্ষমতা আসবে। আমার সাথে অনেক নায়ক নায়িকার পরিচয় আছে। এক সময় কেউ কেউ সহকর্মী ছিল, তো তারা অনেকে বলে, যেহেতু আমি জামাতের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাফিলিয়েটেড, নেতা কিংবা কর্মী হিসাবে নয়, আমার গবেষণার অন্যতম সাবজেক্ট ম্যাটার জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। ইউ নো দ্যাট, অল অফ ইউ নো দ্যাট, এবং বাংলাদেশে সবাই জানে। এ কারণে অনেক নায়ক নায়িকাও বলে, তারা মজা করে বলে যে ভাই, এবার তো আপনার ক্ষমতায় আসবেন। আমি বলছি, ভাই আমি তো জামাতের কেউ না, আমি তো সমালোচক, বিশ্লেষক। ইট প্রুভস দ্যাট জামাত ক্ষমতায় আসবে। 83 বছরে যাদেরকে বিশ্বাস করাতে পারেনি, তারাও এখন বিশ্বাস করছে। ব্যবসায়ীরা, ধনকুবের, তারা কারা? হতে পারে বসুন্ধরা গ্রুপ, হতে পারে এসালম গ্রুপ, আরো বিভিন্ন গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অনেকেই হতে পারে, যারা জামাতকে হাজার হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছে, শিবিরকে দিয়েছে। কিন্তু জামাত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে না। তারা কারো কাছ থেকে অবৈধ ইনকাম করে সন্দেহজনক কোনো টাকা নেয়নি। তাহলে জামাত কিভাবে চলে? জামাত ধনী, সবচাইতে বড় সংগঠন, ধনী সংগঠন জামাত বাংলাদেশে। কিভাবে এত ধনী? ধনীর মূল থিওরি হচ্ছে, একজন রিক্সাওয়ালাও 10 টাকা জামাতকে দেয়। জামাত ইসলামীর একজন ভ্যান চালক কর্মী, সে জামাতকে তার মাসিক আয়ের একটা অংশ আনাত হিসেবে দিয়ে দেয়। এই কারণে জামাত ধনী। জামাতের প্রোগ্রাম, এই একই প্রোগ্রামে আমিরে জামাত আর একটা কথা বলেছেন। 2টা বিষয় ভাইরাল হয়েছে। একটা হচ্ছে এই যে হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব, যেটা জামাত গ্রহণ করেনি, ডায়াগনোসিস করে। আর একটা হচ্ছে সর্বশেষ যে 19 জুলাই মহাসমাবেশ করেছে জামাত, সেখানে কত টাকা খরচ হয়েছে। তা আমি একটা বিশ্লেষণে বলেছিলাম 350 কোটি টাকা। তা আমিরে জামাত বলেছেন 3.25 কোটি টাকা। 3.25 কোটি, 3 কোটি টাকা, এই তো। কোথায় 350 কোটি টাকা? আমি বলেছি। এখন আমিরে জামাত একথাও বলেছেন, অনেকে অনেক বিশ্লেষণ করছেন, হয়তো বা আমার দিকেও ইঙ্গিত করতে পারেন, যে এক একজন এক একটা বলছে 350 কোটি টাকা, 400 কোটি টাকা, 200 কোটি টাকা। তা আসলে আমাদের 3.25 কোটি টাকার মতো খরচ হয়েছে। তা আমি যা বললাম তার ধারে কাছেও না, তাহলে আসলে কি? এই প্রশ্ন অনেকে করতে পারেন আপনারা। উত্তর হচ্ছে, আমিরে জামাত যা বলেছে সেটাও ঠিক, আমি যা বলেছি ওটাও ঠিক। কিভাবে? আমিরে জামাত যেটা বলেছেন 3.25 কোটি টাকা, এটা হচ্ছে তার সংগঠনের বাইতুল মাল থেকে
ভাউচার দেয়া হয়েছে, হতে পারে ডেকোরেশনে, ইভেন্ট ম্যানেজমেন্টে বা আরো অন্যান্য আদার্স 3.5 কোটি টাকা বা 3 কোটি টাকা, হোয়াট এভার। আমরা যে 350 কোটি টাকা বলেছি সেটা হচ্ছে ওভারঅল কস্ট। সেটা কিভাবে? যেমন আমিরে জামাত যেটা বলেছেন ওটা হচ্ছে তার সংগঠনের বাইতুল মাল থেকে তিনি দিয়েছেন, তিনি সিগনেচার করেছেন। আর এদিকে এখানে যে 10-15 লাখ লোক গিয়েছে, তারা প্রত্যেকে গড়ে 500 থেকে 600 টাকা ডেলিগেট ফি দিয়েছে, এটা এই হিসাব তো আমিরে জামাত করেননি। আমিরে জামাত তিনি কয় টাকার ভাউচারে সিগনেচার করেছেন এটা বলেছেন, কিন্তু আমি বলেছি টোটাল কস্ট, কত টাকা ট্রানজেকশন হয়েছে। এবং সমাবেশের দিন ছাড়াও সমাবেশের 1-1.5 মাস আগে থেকেও তো খরচ শুরু হয়েছে। এখন মূল খরচটা বিয়ার করেছে কর্মীরা, জামাতের কর্মীরা প্রত্যেকে পকেটের টাকা খরচ করে গিয়েছে। হ্যাঁ, কিছু লোক আছে যে পকেটের টাকা খরচ করে যাওয়ার সামর্থ্য নেই, তাদের টাকাটা আমাদের মতো শুভাকাঙ্ক্ষীদের কাছে চেয়েছে, আমরা দিয়ে দিয়েছি। আমি নিজেও একটা বড় অ্যামাউন্ট দিয়েছি, ফ্রাঙ্কলি স্পিকিং, কারণ তাদেরকে ভালোবাসি, এই জামাত ক্ষমতা আসুক এটা চাই, এটা সরাসরি বলি, এই কারণে টাকা দিয়েছি, দিব আবারও। এরকম হাজারো মতো, হাজার হাজার লক্ষ লক্ষ সুলাইমান দিয়েছে। এজন্য অনেকে নিজের পকেটের টাকা কম খরচ করে বা 600 টাকার জায়গায় 200 টাকা খরচ করে হয়তো এসেছেন, যার সামর্থ্য নেই। এই সংখ্যাটা খুব কম, বাট 98% বা 99% বলা যায় যে তারা নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন, বা বিশেষ করে যারা সক্রিয় কর্মী এরা সবাই টাকা খরচ করে এসেছেন। আর যারা সহযোগী সদস্য, রোকন, এদেরকে অবশ্যই মানে রোকন যারা, তাদেরকে টাকা দিতেই হয়েছে, কিন্তু যারা সহযোগী সদস্য বা সহযোগী সদস্য না এমনিতে শুভাকাঙ্ক্ষী, এরকম 2-4 জনকে হয়তো বা কেউ আমাদের মতো কারো টাকায় নিয়ে এসেছে। তো সব মিলে 350 কোটি টাকা খরচ হয়েছে। এটা সুনির্দিষ্ট গবেষণার ভিত্তিতে আমি বলেছি, হিসাব করে 10-11 লাখ লোক ইন্টু 600, আবার আমিরে জামাত 3.5 কোটি টাকার কথা বলেছেন। এগুলো সব একত্র করলে ওইরকমই হয়। তো দর্শক, জামাত ইসলামী এখানেই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, ধনকুবের, এরা 5 আগস্টের পর অনেক টাকা পয়সা, হেলিকপ্টার, বিমান সবকিছুর প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু জামাত গ্রহণ করেনি। এটাই হচ্ছে জামাত পরীক্ষায় পাশ, যে এই জামাতকে ভোট দিন, ক্ষমতায় আনুন, এদিক ওদিক কোন জনগণের টাকা পয়সা এদিক ওদিক হবে না, অবৈধ কোনো টাকা নড়াচড়া হবে না, 1 টাকাও মেরে খাবে না, পকেটের টাকা খরচ করবে। এমপি মন্ত্রী রাষ্ট্রীয় ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না, ফাও কোনো সুবিধা নেবে না, অন্য 10 জনের মতোই চলবে। বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে যে সচিবালয়ে বসে মন্ত্রী ভাত খাবে, জামাতের মন্ত্রীরা, যেটা নিজামী মুজাহিদের ক্ষেত্রে হয়েছে। দর্শক, এই দুইটা বিষয় খুব সিগনিফিকেন্ট, যে হাজার হাজার কোটি টাকার প্রস্তাব, কিন্তু সেই প্রস্তাব জামাত গ্রহণ করেনি। পরীক্ষায় পাশ করেছে জামাত, রাষ্ট্র ক্ষমতার জন্য জামাত পাশ। এবং এই প্রস্তাব প্রমাণ করে যে এখন সবাই বিশ্বাস করে যে জামাত ক্ষমতা আসবে টুডে আর টুমরো।